স্টুডেন্টস বি বায়োলজিক্যাল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে যে টপিক নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে পার্থেনোকার্পি, অ্যাপোমিক্সিস আর পলিএমব্রিওনি। এই তিনটে কাকে বলে এবং এই তিনটের মধ্যে পার্থক্যগুলো কি সেগুলো আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। চলো প্রথমে দেখা যাক পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কথার অর্থ কি? এখানে দেখো, পার্থেনো কথার অর্থ হচ্ছে ভার্জিন আর কার্পি কথার অর্থ হচ্ছে ফ্রুট। এবার ভার্জিন ফ্রুট মানে হচ্ছে যেখানে কোনো ফার্টিলাইজেশন অথবা নিষেক হয়নি। সো দেয়ার ইজ নো ফার্টিলাইজেশন, মানে এখানে কোনো নিষেক হয়নি, নিষেক ছাড়া, তাই জন্য একে বলছে ভার্জিন ফ্রুট। নিষেক ছাড়া যে ফল তৈরি হয়েছে তাকে বলছে পার্থেনোকার্পি। এবার কেন এইটা এত বহুল প্রচলিত চলো একবার দেখে নিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা লেস ইরিটেন্ট। লেস ইরিটেন্ট কথার মানেটা কি একটু দেখি চলো। ধরো এই যে তোমার ওয়াটারমেলন বা তরমুজ, আমরা কি দেখি ওয়াটারমেলনে প্রচুর সিড থাকে। এরকম একটা ওয়াটারমেলন থাকলে এতে প্রচুর সিড থাকে, সেই সিডগুলো আমরা খাই, ফেলে দিয়ে তারপর বাকিটা খাই। তো এরম যদি একটা তরমুজ আমরা তৈরি করি যেখানে সিডই নেই, তাহলে ভাবো তো সেটা খেতে কত মজাদার হবে। তো সেইটাই আমরা এখানে তৈরি করছি কি দিয়ে? পার্থেনোকার্পি দিয়ে। এবারে তার মানে এটা লেস ইরিটেন্ট, এটা বিরক্তিকর কম, তাই জন্য এটা বেশি প্রচলিত। এবার ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রি, মানে ধরো যারা এই ফল দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজ করে, ফল দিয়ে ফলের রস তৈরি করে, বেভারেজ বানায়, তো তাদের ক্ষেত্রে কি হবে? যদি সিডটাই না থাকে তাহলে কি ওদের সিড বাদ দিতে হবে না আলাদা করে, ওরা ডিরেক্ট এইখান থেকেই ওরা নিয়ে নিতে পারবে ফলটাকে, তাহলে ওদের খাটনি কম হবে। তাই ফুড প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে পার্থেনোকার্পিওয়ালা ফলের চাহিদা প্রচুর। এবার দেখো 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এদের পলিনেটার দরকার হয় না। পলিনেটার কেন দরকার হয় না? কারণ এদের এখানে তো নিষেকটাই হয় না, নিষেকই তো হয় না, তাহলে এদের কোনো পলিনেটারেরও ব্যাপার নেই। পলিনেটার মানে হচ্ছে যে নিষেক করাচ্ছে, মানে ধরো পুং গ্যামেটকে যে স্ত্রী গ্যামেটের কাছে নিয়ে যেতে সাহায্য করছে, কোনো পতঙ্গ ধরো ওরা পলেন গ্রেনকে নিয়ে গিয়ে গর্ভমুণ্ডে ফেলছে, তো তাকে বলছি আমরা পলিনেটার। এবার পলিনেটার মানে পরাগ সংযোগকারী, পরাগ সংযোগকারী। এবার পরাগ সংযোগকারীর এখানে কোনো দরকারই নেই, কারণ এখানে তো নিষেকই হচ্ছে না, ঠিক আছে? তাই জন্য এই পার্থেনোকার্পিক ফুড এত বেশি প্রচলিত। এবার চলো পরেরটা দেখি। এর টাইপ দুটো, একটা হচ্ছে ভেজিটেটিভ পার্থেনোকার্পি, একটা স্টিমুলেটিভ পার্থেনোকার্পি। এবার ভেজিটেটিভ কথার অর্থ কি আর স্টিমুলেটিভ কথার অর্থ কি? ভেজিটেটিভ বলতে এখানে বোঝাচ্ছে কোনো পলিনেটার দরকার নেই, কোনো স্টিমুলেশনের দরকার নেই। কিন্তু স্টিমুলেটিভ পার্থেনোকার্পিতে কখনো কখনো পলিনেটারের দরকার হয়। পলিনেটার যদি আসে, পলিনেটার যদি স্টিমুলাস দেয়, তবেই ওরা ওই ফলটা তৈরি করে। এটাকে বলে স্টিমুলেটিভ, মানে একটা স্টিমুলাস, তার মানে একটা উত্তেজনার দরকার, এটাকে বলছে উত্তেজক, একটা উত্তেজকের প্রয়োজন। এই উত্তেজক সেটা কি হতে পারে? একটা পলিনেটার হতে পারে, সে উত্তেজনা প্রেরণ করছে আর এই ফল তৈরি করছে। সিডলেস ওয়াটারমেলন বা বীজহীন তরমুজ হচ্ছে এর উদাহরণ। আবার
ভেজিটেটিভ পার্থেনোকার্পি মানে কোনো পলিনেটার অর্থাৎ কোনো উত্তেজকের ওর প্রয়োজনই হচ্ছে না, ও এমনিতেই পার্থেনোকার্পিক ফুড তৈরি করতে পারছে, যেরকম উদাহরণ হচ্ছে সিডলেস কিউকাম্বার বা শসা। এবারে এই পার্থেনোকার্পিক ফুডের জন্য ফ্রুটগুলো তৈরির জন্য স্প্রেইং দরকার হয়। কিসের? পিজিএ বা পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর, যাকে আমরা বলি হরমোন, যাকে আমরা বলি উদ্ভিদ হরমোন। সেটা অক্সিন হতে পারে, জিব্বারেলিন হতে পারে, সাইটোকাইনিন হতে পারে। এই যে হরমোন এদের স্প্রে করতে হয় ফলের উপর, তবে গিয়ে ওরা সেই স্টিমুলাস, তবে গিয়ে ওরা সেই ফলটাকে তৈরি করার একটা সিগন্যাল পায়। বোঝা গেছে? তাহলে স্প্রেইং অফ প্লান্ট গ্রোথ রেগুলেটর ইজ এসেনশিয়াল ইন কেস অফ মেকিং পার্থেনোকার্পিক ফ্রুট। এর পরের টাইপটা হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কথার অর্থ হচ্ছে, এখানে দেখো, উইদাউট মিক্সিং। উইদাউট মিক্সিং, উইদাউট মিক্সিং মানেটা কি? উইদাউট মিক্সিং মানে হচ্ছে এদের কোনো মিক্স হচ্ছে না গ্যামেটের, নো মিক্সিং অফ গ্যামেট। মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের কোনো যে মিলন দরকার সেটা এখানে হচ্ছে না। বোঝা গেল? এবার এখানে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই, অর্থাৎ এদের গ্যামেটের মিলন হচ্ছে না মানে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই। এটা হচ্ছে কিভাবে? তাহলে এটা হচ্ছে অ্যাসেক্সুয়ালি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়ে হচ্ছে। তো এই অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন হচ্ছে অ্যাপোমিক্সিস, যেখানে কোনো গ্যামেটের মিলন ঘটছে না। এবার তাহলে গ্যামেটের মিলন না ঘটলে তাহলে এই ফল তৈরি হচ্ছে কিভাবে? চলো দেখে নিই এদের টাইপ। এরা হচ্ছে দু প্রকৃতির হয়। একটা হচ্ছে তোমার রেকারেন্ট অ্যাপোমিক্সিস, রেকারেন্ট অ্যাপোমিক্সিস। আরেকটা হচ্ছে অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। এবার রেকারেন্ট আর অ্যাডভেন্টিভের মধ্যে পার্থক্যটা দেখে নিই। প্রথমটার ক্ষেত্রে মেগা গ্যামেটোফাইট যেটা তৈরি হয়েছিল, মেগা গ্যামেটোফাইট হ্যাজ সেম নাম্বার অফ ক্রোমোজোম as no meiosis occurs arise from archisporial cell or nucellus। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, আমরা প্রত্যেকে যে তোমরা ওই নিষেকের সময় এই ওভিউলের ছবিটা এঁকেছিলে, জানতে তো? এই ওভিউলের যে ছবি, 8খানা সেল থাকে, এখানে এখানে এগ সেল থাকে, এটা সেন্ট্রাল সেল, দুদিকে দুটো সাইনার্জিড, 3টে অ্যান্টিপোডাল সেল, মনে আছে? মেগা গ্যামেটোফাইট থেকে এগুলো তৈরি হয় মিওসিসের মাধ্যমে। কিন্তু এই ক্ষেত্রে এইটা তৈরি হচ্ছে না, কারণ এখানে কোনো মিওসিস নেই, এখানে কোনো মিওসিসই ঘটছে না। মিওসিস ঘটার আগেই এদের আর্কিস্পোরিয়াল সেল বা নিউসেলাস থেকে চারপাশের যে অংশ, যেটা গ্যামেটোফাইটিক অংশ, যেটা 2n, সেখান থেকে ওদের ফল তৈরি হয়ে যাচ্ছে। তাই জন্য কোনো বীজ গঠনেরও ব্যাপার নেই, এই জিনিসটাই তো তৈরি হচ্ছে না, ওদের তো মিওসিসই হচ্ছে না। ওদের নিউসেলাস বা আর্কিস্পোরিয়াল সেল যেটা 2n, যেটা গ্যামেটোফাইটিক সেল, স্পোরোফাইটিক নয়, গ্যামেটোফাইটিক, 2n, হ্যাপ্লয়েড নয় কিন্তু, ডিপ্লয়েড। তার মানে ডিপ্লয়েড সেল থেকে ওদের ফল তৈরি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেকারেন্ট, সেটাকেই আমরা বলছি রেকারেন্ট অ্যাপোমিক্সিস। এক্সাম্পল দেখে নাও, এলিয়াম, পোয়া আর ম্যালাস, এদের মধ্যে এই প্রকৃতির অ্যাপোমিক্সিস দেখা যায়। এবারে ঠিক তার উল্টো অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিসে এখানেও কিন্তু গ্যামেটের মিলন ঘটছে না, এখানেও কিন্তু তোমার কোনো রকম গ্যামেটের মিলন ঘটছে না। অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিসে কি হচ্ছে? স্পোরোফাইটটা ফ্রুটে ডেভেলপ করছে। এবার এটা দেখে নি কি জিনিস, দেখো মেগা গ্যামেটোফাইট থাকতে পারে,
কিন্তু এমব্রিওগুলো কিন্তু মেগা গ্যামেটোফাইট থেকে অ্যারাইজ করে না। এমব্রিওস do not arise from mega gametophyte, they arise from either integument or nucellus। এবার সেটা স্পোরোফাইটিক অর্থাৎ এন থেকে যেহেতু ডেভেলপ করছে সিডটা, তাই এটা হয়ে যায় হ্যাপ্লয়েড। সিড বলছি, সিড তৈরি হয়, ফ্রুট তৈরি হয়। তো অ্যাপোমিক্সিসে যে ফ্রুট তৈরি হচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। বোঝা গেল? যেরকম সাইট্রাসের ক্ষেত্রে দেখা যায়, ওপানশিয়ার ক্ষেত্রে দেখা যায়। তার মানে এরা স্পোরোফাইটিক সেল থেকে ডেভেলপ করে। অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস আর রেকারেন্ট অ্যাপোমিক্সিসের মধ্যে পার্থক্য দিলে বা লেখার সময় এটুকু মনে রাখবে যে রেকারেন্টটা গ্যামেটোফাইটিক সেল থেকে তৈরি হয়, যেটা 2n, আর অ্যাডভেন্টিভটা স্পোরোফাইটিক সেল থেকে তৈরি হয়, যেটা n, মানে হ্যাপ্লয়েড। বোঝা গেল? তাহলে খুবই সোজা দুটো টাইপ অ্যাপোমিক্সিসের। এবার পরেরটাতে চলে যাই, পলিএমব্রিওনি জিনিসটা কি সেটা আরও সোজা। পলিএমব্রিওনি কথার অর্থ হচ্ছে, পলি মানে অনেক বা মেনি, আর এমব্রিওনি বলতে এমব্রিও। মেনি এমব্রিও যেখানে থাকছে সেটাকেই বলছি, এখানে দেখো মেনি এমব্রিও যেখানে থাকছে তাকেই আমরা বলছি পলিএমব্রিওনি। এবার পলিএমব্রিওনিতে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে, এই ঘটনাটা বারবার দেখবে। এখানে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে, এখানে এমব্রিওর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এদের রিপ্রোডাকশান হয়েছে। এদের এমব্রিও হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড অথবা দুটোই হতে পারে। তার মানে পলিএমব্রিওনি সেক্সুয়াল আগের দুটোর থেকে পার্থক্যটা বুঝলে, এখানে আগের দুটোর থেকে এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে। পলিএমব্রিওনি মানে যেখানে অনেকগুলো এমব্রিও থাকছে। ঠিক আছে? এবার লিউয়েনহক নামক একজন সায়েন্টিস্ট 1719 সালে লেবু জাতীয় গাছে এটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। তার মানে কি বলছে, সাইট্রাস ফ্রুটে কত সালে? 1719 সালে। নাম কি ওনার? লিউয়েনহক। ফার্স্ট পলিএমব্রিওনি দেখেন। এবার পলিএমব্রিওনির টাইপগুলো চলো দেখে নিই, খুব সোজা, খুব ইন্টারেস্টিংও। ফার্স্ট টাইপ হচ্ছে সিম্পল পলিএমব্রিওনি, তারপর ক্লিভেজ, তারপর মিক্সড, তারপর অ্যাডভেন্টিভ। এবার এদের এরকম নাম রাখার পিছনে কারণগুলো চলো দেখা যাক। সিম্পল মানে খুব ইজি। যেটা কি এখানে ইজি না, ওভিউল হ্যাভ মাল্টিপল এমব্রিও স্যাক, অল এগ ফার্টিলাইজড। তার মানে যে ওভিউলটা গঠন হয়েছে তার মধ্যেই অনেকগুলো এমব্রিও স্যাক ছিল, তাদের মধ্যে অনেকগুলো এমব্রিও ছিল। তার মানে এখানে দেখে নেওয়া যাক, এখানে ধরো একটা ওভিউলের মধ্যে অনেকগুলো, প্রত্যেকটাতে একটা করে ডিম আছে। ঠিক আছে? প্রত্যেকটা ডিমই এদের ফার্টিলাইজ করেছে কেউ, কোনো পুংগ্যামেট এদের প্রত্যেকটাকেই ফার্টিলাইজ করেছে। তাতে কি হয়েছে, এদের প্রত্যেকটা থেকে একটা করে এমব্রিও তৈরি হয়েছে, তাই জন্য এটাকে বলছে সিম্পল। এবার জাইগোটের ক্ষেত্রে কি হচ্ছে, এবার পরেরটার ক্ষেত্রে, পরের যে ক্লিভেজ পলিএমব্রিওনিতে কি হচ্ছে দেখা যাক। এখানে সবার প্রথমে দেখো, এখানে এরকম একটা থেকে এই এগ সেলটা থেকে একেই ফার্টিলাইজ করেছে একটা স্পার্ম, এবং তার থেকে একটাই জাইগোট তৈরি হয়েছে, জাইগোট ফর্ম করেছে এই একটা থেকে। কিন্তু এই জাইগোটটা পরে ও নিজে দুটো ভাগে ভেঙে গেছে, তো এটাকে বলছে ক্লিভেজ। তাই এরা কিন্তু ক্লিভেজের ক্ষেত্রে কি হয়, এদের এমব্রিওগুলো দুটো এমব্রিও তৈরি হয়েছে, নাম্বার 1, নাম্বার 2, 3টে 4টেও হতে পারে পরে যদি আরও ভাঙে। এরা কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু ইচ আদার, মানে এদের জেনেটিক কম্বিনেশন কিন্তু সেম হয়। এটাকে বলছে ক্লিভেজ। এখানে জাইগোট স্প্লিট, ঠিক আছে, জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। এবার নেক্সটটাতে আমরা চলে আসি মিক্সডের ক্ষেত্রে কি হচ্ছে চলো দেখে নেওয়া যাক।
মিক্সডের ক্ষেত্রে আমরা যদি দেখি এরকম একটা সেল, তাতে এটা হচ্ছে এগ। পুং গ্যামেট এই এগটাকেও ফার্টিলাইজ করছে, আবার কোনোভাবে সাইনার্জিড অথবা অ্যান্টিপোডাল সেলকেও ফার্টিলাইজ করে ফেলছে, এবং এই সেলগুলো থেকেও এমব্রিও তৈরি হচ্ছে। তাহলে কি হবে, এই এগটা তো যেরকম জাইগোট দেয় সেটা দেবেই, তারপর তার থেকে এমব্রিও হবেই, কিন্তু এই বাকিগুলো থেকেও ওরা এমব্রিও গঠন করছে। এই ঘটনাটাকে বলছে তাই জন্য মিক্সড, মানে একটা তৈরি হচ্ছে এগ থেকে, আরগুলো তৈরি হচ্ছে সাইনার্জিড বা অ্যান্টিপোডাল সেল থেকে। বোঝা গেছে? এবার পরেরটায় আসি, অ্যাডভেন্টিভ পলিএমব্রিওনি। এখানের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডভেন্টিভ কেন বলছি, এখানে দেখো প্রথমে এই ছিল আমাদের হ্যাঁ এটা একে ফার্টিলাইজ করছে, আর যদি তুমি দেখো আর হয়তো এই বাকিগুলোকে করছে না, কিন্তু এর যে চারপাশে যে এই ইন্টেগুমেন্ট বা নিউসেলাস আছে, এই ধরো ইন্টেগুমেন্টের কোনো সেলকে ফার্টিলাইজ করছে অথবা নিউসেলাসের কোনো সেলকে ফার্টিলাইজ করছে, তাহলে এটা হবে অ্যাডভেন্টেটিভ, কারণ একটা এগ সেলকে করছে, আরেকটা করছে ইন্টেগুমেন্ট বা নিউসেলাসকে। এই মিক্সডের সাথে ডিফারেন্স দেখো, মিক্সডে কিন্তু এগকে করছে সাইনার্জিড অথবা অ্যান্টিপোডাল সেলকে করছে, এই দুজনেই কিন্তু এন, এও এন, এগও এন, আর সাইনার্জিড অ্যান্টিপোডাল সেলও কিন্তু এন, তাই তো, হ্যাপ্লয়েড। কিন্তু এদের ক্ষেত্রে একটা এন, কিন্তু বাকিগুলো ইন্টেগুমেন্ট 2n। বোঝা গেছে? তো এইভাবে যদি হয়, অ্যাডভেন্টিশিয়াস কোনো টিস্যু যদি কোনোভাবে ফার্টিলাইজড হয়ে যায়, তাকে বলছি আমরা এবং এমব্রিও গঠন করে, তাকে বলছি অ্যাডভেন্টিভ পলিএমব্রিওনি। এবার পরেরটা পলিএমব্রিওনির কারণ দেখে নেওয়া যাক। কারণ কেন হয়, পলিনেশনের স্টিমুলেশন পেয়ে একটা হয় উত্তেজনা, পলিনেশনের মানে পলিনেটার দিয়ে উত্তেজিত হয়ে পলিনেশনে ও বেশি করে করে চারিপাশের সেলকেও ফার্টিলাইজ করতে থাকে। নেক্সট হচ্ছে স্টিমুলেশন ফ্রম সারাউন্ডিং এনভায়রনমেন্ট। আরেকটা হতে পারে হরমোনাল স্টিমুলেশন, প্রচুর পরিমাণ অক্সিন যদি তুমি দাও তাহলে এই পলিএমব্রিওনিকে এনশিওর করে, মানে পলিএমব্রিওনি হতে পারে অক্সিনের কারণে। আর রিসেসিভ জিন যদি প্রেজেন্ট থাকে কোনোভাবে, রিসেসিভ জিনের কারণে পলিএমব্রিওনি হয়। এইখানে দেখো এই ছবিতে এই যে ছবিটা দেখো, এখানে এটা সাইট্রাসের একটা ওভিউল, সাইট্রাস মানে লেবু জাতীয় ফল, যেখানে এটা হচ্ছে মেন ওভিউল, নর্মাল ওভিউল, বাকিগুলো হচ্ছে নিউসেলার ওভিউল। অনেক সময় এইখানেও তোমার ওভিউল গঠন হতে পারে। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ওভিউল আর বাকিগুলো হচ্ছে নিউসেলার ওভিউল। এটা ইয়াং একটা সিডে সাইট্রাস ফ্রুটের এইটা পলিএমব্রিওনি তোমাদের দেখানো হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটাতে চলে যাই। পরে পলিএমব্রিওনি আর অ্যাপোমিক্সিসের আমরা একটু পার্থক্যটা দেখে নিই। পলিএমব্রিওনির ক্ষেত্রে কি হচ্ছে, ফর্মেশন অফ more than one embryo from single fertilized egg। এগ কিন্তু অবশ্যই ফার্টিলাইজড হচ্ছে, এখানে কিন্তু উইদাউট ফার্টিলাইজেশন, এখানে কোনো ফার্টিলাইজেশনের গল্পই নেই। এখানে ফার্টিলাইজ হচ্ছে কিন্তু এগ, এখানে ফার্টিলাইজেশনের কোনো সিনই নেই। পরেরটার ক্ষেত্রে দেখি, এখানে একটা জাইগোট থাকবেই, কারণ একটা এগ ফার্টিলাইজ হয়েছে বলে একটা জাইগোট এগ থেকে তৈরি হবে। এখানে কিন্তু কোনো ফার্টিলাইজেশন যেহেতু হয়নি, কোনো জাইগোটেরও গল্প নেই। নেক্সট দেখো, এখানে সিডলিংগুলো কিন্তু আইডেন্টিক্যাল অ্যাজ ফ্রম সিঙ্গেল জাইগোট বাট নট ক্লোনস অফ প্যারেন্ট প্লান্ট। তার মানে এদের ক্ষেত্রে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তাই জন্য এদের কিন্তু জিনগত পরিবর্তন হচ্ছে, এমন নয় যে মাদার প্লান্টের সাথে সেম, কিন্তু এদের ক্ষেত্রে এরা কিন্তু সিডলিংগুলো প্যারেন্ট প্লান্টের সাথে আইডেন্টিক্যাল হয়। সিডলিং জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অ্যান্ড অলসো ক্লোন অফ প্যারেন্ট প্লান্ট। বোঝা গেছে? এদের এক্সাম্পল ম্যাঙ্গো, সাইট্রাস, অনিয়ন
আর অ্যাপোমিক্সিসের মেন এক্সাম্পল হচ্ছে অ্যাস্টারেসি আর গ্রাসেস মানে পোয়েসির তোমার গাছগুলো, গ্রামিনি বা পোয়েসির গাছ আর অ্যাস্টারেসি ফ্যামিলি, এই দুটো হচ্ছে ফ্যামিলি, আর এটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। এবার এটা তার মানে তোমরা বুঝতে পেরেছো দুটোর ডিফারেন্স, পলিএমব্রিওনি আর অ্যাপোমিক্সিসের। এর সাথে তোমাদের পার্থেনোকার্পিরও যদি সম্পর্ক স্থাপন করতে দেয় তিনটের মধ্যে, সেটাও তোমরা এই টপিক থেকে ইজিলি বলতে পারবে। আশা করি তোমরা আজকের টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা আরেকবার ভালো করে দেখে নিও, বই থেকে পড়ে নিও। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আর কোনো অসুবিধা থাকবে না। তোমরা অবশ্যই বি বায়োলজিক্যাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।